আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের বিভিন্ন প্রয়োজনে কম্পিউটার এবং ল্যাপটপে স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। মার্কেটে ফ্রি এবং পেইড বহু রকম স্ক্রিন রেকর্ড রয়েছে, কিন্তু ফ্রিতে সবচেয়ে সেরা স্ক্রিন রেকর্ড হচ্ছে OBS স্টুডিও। আজকের ভিডিওতে আমরা শিখব OBS দিয়ে কিভাবে প্রফেশনাল স্ক্রিন রেকর্ড করা যায় এবং OBS এর এমন কিছু সেটিংস যা জানলে আপনার আর পেইড সফটওয়্যার প্রয়োজন হবে না। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনিত রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। কম্পিউটার বা ল্যাপটপে ফ্রিতে আমরা যে স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ইউজ করব সেটি শুরুতেই ফ্রিতে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব OBS স্টুডিও। OBS স্টুডিও লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু OBS স্টুডিওর যে ওয়েবসাইট সেই লিঙ্কটি চলে আসছে। আমি এখান থেকে OBS স্টুডিওতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে OBS স্টুডিওর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ইন্টারফেসে আমরা চলে আসলাম এবং এখানে দেখেন OBS স্টুডিওর যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু আমরা উইন্ডোজও চালাতে পারবো এবং ম্যাকেও চালাতে পারবো, লিনাক্সও চালাতে পারবো, কারণ এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। তো আমার কম্পিউটারে যেহেতু উইন্ডোজে চলে, আমরা এখান থেকে উইন্ডোজের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে সফটওয়্যারের একটা সোর্স আছে যেটাতে ক্লিক করে আমরা এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড করব, সেই সোর্স কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি এখান থেকে এই যে ফোল্ডার রয়েছে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু OBS স্টুডিওর যে সোর্স ফাইল যেটাতে ক্লিক করে আমরা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চাই, সেই সোর্স ফাইল হচ্ছে এটি। এখন এই সফটওয়্যারের উপরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব এবং এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু ওয়েলকাম টু OBS স্টুডিওতে চলে আসলাম এবং এখানে আসলে আমরা কোন ভার্সনটি পাচ্ছি, একদম সর্বশেষ আপডেট যে ভার্সন সেটা হচ্ছে 30.2.3। এই সফটওয়্যারটি আমরা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দেব এবং তারপরে আবারও নেক্সটে ক্লিক করে দেব, আবারও ইনস্টল করে দেব। তো OBS সফটওয়্যারটি কিন্তু ইন্টারনেট থেকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল হচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি এখান থেকে ফিনিশ একটা ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু OBS স্টুডিওর যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসে। এটা হচ্ছে আমাদের OBS স্টুডিও সফটওয়্যার এবং এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এখানে আরও অনেক কাজ আছে। তো OBS স্টুডিও দিয়ে আমরা যে স্ক্রিন রেকর্ড করব সেটার জন্য শুরুতেই দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে সিন সেট করা, একটা হচ্ছে সোর্স সেট করা। তো এখানে দেখেন একটা সিন কিন্তু ক্রিয়েট করা আছে। আমরা যদি মনে করি আরেকটা সিন নতুন করে ক্রিয়েট করতে চাই, আমি আমার মতো করে একটা নাম দিয়ে তখন আমি এখানে এই প্লাসের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে সিন 2 কিন্তু চলে আসছে। আমরা কিন্তু চাইলে এটার ভিন্ন নামও দিতে পারি। তো আমি সিনের নাম বেসিক আইটি একাডেমি দিয়ে দিলাম এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আরেকটা সিন ওপেন হয়ে গেল বা ক্রিয়েট হয়ে গেল এবং আমার নিজস্ব নামে। ঠিক আছে, আপনি যদি নাম না দেন তাহলে সিন 1 সিন 2 এভাবে ক্রিয়েট হবে এবং তারপরে আমরা আসলে এখানে কি করতে চাই সেই বিষয়টা এখান থেকে মানে সোর্সটাকে আমরা ঠিক করে দেবো। এই সোর্স অপশান আসার পর এখানে দেখেন একটা প্লাস রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাপচার। OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য এই ডিসপ্লে ক্যাপচারের মধ্যে একটা ক্লিক করে দিব। ডিসপ্লে ক্যাপচার যে নামটি আসছে আমি চাইলে সেই নামটা পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, আমি এই নামটাই রাখতে চাচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো আসলে এখান থেকে আমি কোন কাজটা করতে যাচ্ছি। তো এই সোর্সের মধ্যে নামটি রেখে আমি এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে কিন্তু একটা মনিটর চলে আসছে আলাদা এবং এখানে আমি মাউস দিয়ে যে কাজটি করছি সেটা কিন্তু ভিতরে দেখাচ্ছে। তার মানে স্ক্রিন রেকর্ড হওয়ার জন্য এখানে আলাদা একটা সোর্স চলে আসছে এবং এখান থেকে আমি ওকেতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রেকর্ড হওয়ার জায়গাটা চলে আসছে। আমরা চাইলেই এখন রেকর্ড শুরু করতে পারি, কিন্তু বলছিলাম যেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেগুলো আমরা এখান থেকে শিখে নেব। OBS দিয়ে প্রফেশনালভাবে স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা এখান থেকে যে সেটিংসটা করব, এই যেখানে দেখেন সেটিংস একটা অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু সেটিংসের অনেকগুলো অপশন চলে আসে। তবে এখান থেকে যে কয়েকটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখতে চাই। যেমন শুরুতে রয়েছে আউটপুট, মানে আমরা যে স্ক্রিনটা রেকর্ড করব সেটা আসলে রেকর্ড হওয়ার পর কোন জায়গাতে সেভ হবে। এমন কোনো জায়গায় যদি সেভ হয় যেখান থেকে আসলে আমরা খুঁজে পাবো না তাহলে কিন্তু সমস্যা। সেই জন্য আমরা এখান থেকে এই যে আউটপুটের মধ্যে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে আমার রেকর্ডটা হওয়ার পর কোন জায়গায় সেভ হবে আমি কিন্তু সেটা দেখিয়ে দিতে পারবো। এখানে আসলে অনেক
সেটিংস রয়েছে যেগুলো খুব বেশি জরুরি, আমরা সেই কয়েকটা দেখতে চাই। আউটপুটে ক্লিক করার সাথে সাথেই ডান পাশে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে, এরকম প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা আলাদা অপশন রয়েছে। তো আমি এখানে আউটপুটে ক্লিক করে দিব এবং এখানে দেখেন রেকর্ডিং একটা অপশন রয়েছে, শুরুতেই রেকর্ডিং প্যাড। এখানে দেখেন ব্রাউজ একটা অপশন রয়েছে, মানে আমরা আসলে ভিডিওটাকে কোন ফোল্ডারে রাখতে চাই। এখন যেটা দেওয়া আছে থাক, আমরা এখান থেকে এই যে ব্রাউজার একটা ক্লিক করে দিই এবং এখান থেকে দিস পিসি এবং ভিডিও সেট আপ করা আছে। আমি যদি ডেস্কটপে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটি ডেস্কটপে ডাউনলোড হবে, অথবা এখান থেকে যদি আমি পিকচার সিলেক্ট করে দিই তাহলে ফটোর মধ্যে অ্যাড হবে, অথবা এখান থেকে যদি আমি এই দিস পিসিতে ক্লিক করি এবং এখান থেকে যদি এই ভিডিওটি সিলেক্ট করে দিই, আমি এখান থেকে ভিডিও ফোল্ডারটি সিলেক্ট করে এই সিলেক্ট ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপরে আবার চলে আসবো আউটপুটের মধ্যে এবং এখানে আরও 3টি অপশন রয়েছে, একটা হচ্ছে রেকর্ডিং কোয়ালিটি, একটা হচ্ছে রেকর্ডিং ফরম্যাট, একটা হচ্ছে ভিডিও এনকোডার। এই 4টা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনারা একটু কাটাকাটি করে দেখে নেবেন। তবে একটা বেসিক মানুষের জন্য এই 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে রেকর্ডিংটা কোন জায়গায় সেভ হবে সেটা সেট করে দিলাম এবং তারপরে রেকর্ডিং কোয়ালিটি, আমরা আসলে কোন কোয়ালিটিতে এই ভিডিওটাকে মানে রেকর্ড করতে চাই। আমি এখানে এই যে আলোচনাতে ক্লিক করে দেব। রেকর্ডিং কোয়ালিটির মধ্যে কিন্তু হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ এটা অটোমেটিক সেট করা আছে। আমি যদি মনে করি যে না আমি এখান থেকে চেঞ্জ করে দেব, আমি যদি এখান থেকে আরও হাই চাই তাহলে এখানে এই যে লার্জ ফাইল যেটা রয়েছে এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখান থেকে মিডিয়াম চাই তাহলে এটা করে দেব, ঠিক আছে। আমি এখান থেকে লার্জ ফাইল সাইজ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন এর পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রেকর্ডিং ফরম্যাট। আমরা আসলে ভিডিওটিকে কোন ফরম্যাটে রেকর্ড করতে চাচ্ছি, এখানে এই রচনাতে একটা ক্লিক করে দেব এবং এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট রয়েছে, যেমন MPEG-4, তারপর হচ্ছে কুইক টাইম, তারপর হচ্ছে MPEG, এরকম অনেকগুলো ফরম্যাট। তবে আমরা এখান থেকে MPEG-4 MP4 নামে যে ফরম্যাটটি রয়েছে সেটার মধ্যে এখান থেকে একটা ক্লিক করে দেব, কারণ MP4 এর ভ্যালু এখন সবচেয়ে বেশি, সব ভিডিওই সবাই MP4 হিসেবে দেখতে চায়। এবং এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এনকোডার। এখানে কিন্তু সফটওয়্যার দেওয়া আছে, আমি যদি এখান থেকে চাই চেঞ্জ করে দিতে পারবো, তবে এখান থেকে আমরা এই সফটওয়্যারের মধ্যে রাখবো। রাখার পর এখানে এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিব এবং এখানে ওকেতে একটা ক্লিক করে দেব। আমাদের OBS স্টুডিওর সেটিংস কিন্তু শেষ, আমরা এখান থেকে এখন রেকর্ড শুরু করতে চাই। তো রেকর্ড শুরু করার জন্য আমরা এখান থেকে এই যে স্টার্ট রেকর্ডিং যে একটা অপশন রয়েছে, এই স্টার্ট রেকর্ডিং এর মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন একটা লাল লাইট জ্বললো এবং আমাদের রেকর্ড কিন্তু শুরু হয়ে গেল। এখন যদি আমি এটাকে মিনিমাইজ করে দিই এবং এখানে যা দেখতে পাচ্ছি সব কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে ইউটিউবে চলে যাই, এই হচ্ছে আমাদের বেসিক আইটি একাডেমি এবং বেসিক আইটি একাডেমিতে মোট 11টি কম্পিউটার বিষয়ক কোর্স ফ্রিতে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে 11টি কোর্স সম্পর্কে জানতে চাই, এই যে প্লে লিস্টে চলে যাব এবং এই প্লে লিস্টে দেখেন প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে সাজানো। আপনি যদি বাংলা টাইপিং শিখতে চান এখানে ক্লিক করে দিবেন, আপনি যদি ইংলিশ টাইপিং শিখতে চান এখানে ক্লিক করে দিবেন, আপনি যদি পাওয়ার পয়েন্ট শিখতে চান এখানে ক্লিক করে দিবেন, আপনি যদি কম্পিউটার শিখতে চান, এক্সেল শিখতে চান, মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান, এই সবগুলোর জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। মোট কথা হচ্ছে বেসিক আইটি একাডেমির 11টি কমপ্লিট কোর্স রয়েছে। কেউ যদি একদম নতুন হিসাবে আজ থেকে কম্পিউটার এক্সপার্ট হতে চায় তাহলে শুরুতেই এই ভিডিওগুলো আপনার জন্য। এসব দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা স্ক্রিন রেকর্ড করা। আমরা এখান থেকে রেকর্ডিংটা বন্ধ করে দিতে চাই, এই সফটওয়্যার ক্লিক করে দেব এবং এখান থেকে স্টপ রেকর্ডিং একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর আমি এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাই। আমি এটাকে মিনিমাইজ করে দিই। দেওয়ার পর এখন আমি যে রেকর্ডটা করলাম সেই রেকর্ডটা আসলে কোথায় সেভ হয়েছে এবং কোন ফরম্যাটে হয়েছে আমি একটু দেখতে চাই। আমরা শুরুতে চলে যাব দিস পিসিতে এবং এখান থেকে এই ভিডিওতে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা স্ক্রিন রেকর্ড হয়েছে। আমি যদি এটাকে প্লে করি, এই হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডার এবং এখানে দেখেন আমি যা যা দেখালাম সবগুলো কিন্তু দেখাচ্ছে। তার মানে খুবই চমৎকারভাবে কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডটা কমপ্লিট হয়েছে। আমি যদি এই ভিডিওটাকে এখান থেকে কেটে দেই, আশা করি একদম নতুন যারা সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে চান তাদের জন্য এই OBS স্টুডিও কিন্তু চমৎকার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।